আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে ডেঙ্গি ভাইরাস। ডেঙ্গি ভাইরাসটা এক টাইপের আরবো ভাইরাস। আরবো ভাইরাসে বেসিক্যালি আর্থ্রোপোড বর্ন ভাইরাস বোঝায়। এদের একটা কমন লাইফ সাইকেল আছে। আমি শুরুতেই এটা একটু বলে নিতে চাই, ডেঙ্গির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে। বিশেষ করে মস্কিউটোদের ক্ষেত্রে যেটা হয়, এদের একটা ভেক্টর থাকে, একটা ফিমেল মস্কিউটো থাকে। ইন কেস অফ ডেঙ্গু একটা ফিমেল এডিস ইজিপ্টি, আর একটা ম্যান থাকে। তাদের হচ্ছে নন সেক্সুয়াল বা ইন্টারমিডিয়েট হোস্ট, আর এরা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। তো ভেক্টর যে ফিমেলরা থাকে তারা হচ্ছে হিউম্যানদের ব্লাড স্ট্রিমে থাকা যে প্যারাসাইটটা বা এই ক্ষেত্রে হচ্ছে ভাইরাসটা, বাইট করার মাধ্যমে এদের আপটেক করে, তাদের সাক করে নিয়ে তাদের হচ্ছে যে গাটে হচ্ছে আবার ভাইরাসটাকে ধারণ করে। সেই ফিমেল ভেক্টরের গাটে এরা গ্রো করে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে তারা আবার পাস করে। স্যালাইভারি গ্ল্যান্ডে এসে আবার সেকেন্ড টাইম যখন তারা আরেকটা হিউম্যানকে বাইট করে, তখন হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে সেটা পাস হয়। এভাবে আর কি ট্রান্সমিশনটা হয় ভাইরাসের ক্ষেত্রেও। আর এখানে একটা এক্সেপশন হচ্ছে ইন কেস অফ টিক্সের ক্ষেত্রে একটা ট্রান্স ওভারিয়ান সাইকেল আছে। সেই ক্ষেত্রে হচ্ছে মাদার টু প্রোজেনি এই ভাইরাসটা বাই ওভারি আর কি পাস করতে পারে, মানে এটা অনেকটা ভার্টিক্যাল রুটে পাস করতেছে এরকম ব্যাপারটা। এটা টিক্সদের জন্যই আর কি এক্সক্লুসিভ, মস্কিউটোতে ইউজুয়ালি হয় না। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে হিউম্যানরা দুইটা ভাবে আর কি কাজ করে এই ভাইরাসের ক্ষেত্রে। একটা হচ্ছে ডেড এন্ড হোস্ট হিসাবে কাজ করতে পারে, আরেকটা হচ্ছে হাই ভাইরেমিক হোস্ট হিসাবে কাজ করতে পারে। ডেড এন্ড হোস্ট যারা, তারা হচ্ছে লো ভাইরেমিয়া প্রেজেন্ট করে এবং ডিউরেশন অফ ভাইরেমিয়াটা অনেক ব্রিফ থাকে। এই দুইটা কজে তা নেক্সট টাইম যখন এই হিউম্যানকে একটা প্যারাসাইট ভেক্টর বাইট করতে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আর ট্রান্সমিশন হয় না। বাট ডেঙ্গি ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, এরা হচ্ছে হাই ভাইরেমিক হোস্ট হয়, এদের আর কি বাইট করার পর অলওয়েজই ভাইরাসটা তারা আপটেক করতে পারে ব্লাড মিলের সাথে। আচ্ছা, আমি এই জায়গাটা ক্লিয়ার করে মেইন আলোচনায় আসতেছি। ডেঙ্গিরা বেসিক্যালি ফ্ল্যাভিভাইরাস মেম্বারের ভাইরাস। এখন নেক্সট কোয়েশ্চেনে যেটা আস্ক করা হয় যে ফ্ল্যাভিভাইরাসের আদার মেম্বার কারা আছে। তো ফ্ল্যাভিভাইরাস সেন্ট লুই এনকেফালাইটিস ভাইরাস, ওয়েস্ট নাইল ফিভারের যে ভাইরাসটা, দেন হচ্ছে আমরা কমনলি যেটা চিনি জিকা ভাইরাস, এছাড়া হচ্ছে ইয়োলো ভাইরাস। এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট কারণ ইয়োলো ভাইরাসটা ইউজ করে ডেঙ্গির জন্য ভ্যাকসিন তৈরি করা হয়। আর তো অবশ্যই ডেঙ্গি ভাইরাসও ফ্ল্যাভিভাইরাসের আর কি পার্ট। এটার জেনোমটা হচ্ছে একটা পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ। এটার একটা আইকোজোহেড্রাল নিউক্লিক অ্যাসিড থাকবে যেটা হচ্ছে এনভেলপড। আর এটার 4টা সেরোটাইপ থাকে, ভেরি ইম্পর্টেন্ট টু নো। আর এটার ভেক্টর হচ্ছে এডিস ইজিপ্টি। ক্লিনিক্যাল ফিচারের 2টা স্পেকট্রাম আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার আর একটা হচ্ছে হেমোরাজিক শক সিনড্রোম। কারণ ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভারটাকে ব্রেকবোন ফিভারও বলে, কারণ এখানে সিভিয়ার আর্থালজিয়া হয়, মানে হচ্ছে জয়েন্ট পেইন, যে বাংলায় যেটাকে হাড়মর্মর রোগ বলে। আর এখানে ফার্স্টলি প্রোড্রোমাল পিরিয়ডে একটা ফ্লু লাইক সিমটম দেখা যায়, সেখানে ফিভার ম্যালাইজ থাকবে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট টু নো রেট্রো অরবিটাল পেন, চোখের পিছনে ব্যথা হবে এবং হেডেক থাকবে, সিভিয়ার হেডেক। তাছাড়া হচ্ছে যেটা বললাম, সিভিয়ার মায়ালজিয়া এবং আর্থালজিয়া থাকবে। লিম্ফেডেনোপ্যাথি ডেভেলপ করতে পারে, র্যাশ ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে লিউকোপেনিয়া ডেভেলপ করবে, ডাব্লিউবিসি কাউন্ট কমে যাবে। আর এটা ইউজুয়ালি সেলফ লিমিটেড, একটা আনপ্লেজেন্ট সেন্সেশন এবং উইকনেস থেকে যায়, বাট এটা 7 দিনের মধ্যে মোটামুটি রিজলভ করে এবং এটা ফেটাল না। কিন্তু যেটা ফেটাল সেটা হচ্ছে হেমোরেজিক শক সিনড্রোম। এটার প্যাথোজেনেসিসটা বেশ ইন্টারেস্টিং এবং আমার মতে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্টে পেশেন্টটা রিকভার করে একটা ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভার থেকে। দেন এই রিকভারির সময় অবশ্যই একটা সেরোটাইপ থেকে আর কি রিকভার করছে, এবং রিকভারির পর হচ্ছে এই যে সেরোটাইপটা, এইটার এগেনস্টে অ্যান্টিবডি সিনথেসাইজড হবে। আর সেকেন্ডারিলি আবার হচ্ছে আরেকটা সেরোটাইপ দিয়ে যদি ইনফেকশন হয়, তখন হচ্ছে এই সেরোটাইপের জন্য এই যে আগের অ্যান্টিবডি ছিল, এদের মধ্যে একটা ক্রস রিয়াকশন হয়। এটাকে একটা অ্যানামনেস্টিক হেটেরোটাইপিক রেসপন্স বলে। এক্ষেত্রে হচ্ছে ক্রস রিয়েক্টিং যে অ্যান্টিবডিগুলো, এটা হচ্ছে ফার্স্ট সেরোটাইপের এগেনস্টে জেনারেটেড হয়, যার ফলে হচ্ছে শক এবং হেমোরেজ হয়। এখন শক এবং হেমোরেজের মেকানিজম নিয়ে 2টা হাইপোথিসিস আছে। ফার্স্টলি যে হাইপোথিসিসটা, এটা হচ্ছে যে ইমিউন কমপ্লেক্সটা ফর্ম হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে। এই ক্ষেত্রে হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায় আর থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, যেটা আলটিমেটলি শক এবং হেমোরেজে রেজলভ করে। সেকেন্ড যে হাইপোথিসিসটা, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিনটা ভাইরাসের এন্ট্রি মনোসাইট ম্যাক্রোফেজে এটা বাড়িয়ে দেয়, এবং এই এন্ট্রি বাড়ানোর কারণে মনোসাইট ম্যাক্রোফেজের বেশি সাইটোকাইন রিলিজ করে, যেটাও আলটিমেটলি শক এবং হেমোরেজে রেজাল্ট করে। জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। বেসিক্যালি হাইপোথিসিস 2টারই এন্ড রেজাল্ট শক অ্যান্ড হেমোরেজ, যেটা আমরা ক্লিনিক্যালি পাই আর কি। এরপরে হচ্ছে আমরা ল্যাব ডায়াগনোসিসে আসি। ল্যাব ডায়াগনোসিসে আমরা সেল কালচার করে ভাইরাল আইসোলেশন করতে পারি, বাট এটা ক্লিনিক্যালি খুব একটা করা হয় না। ক্লিনিক্যালি মেইনলি সেরোলজি করা হয়। অ্যাকিউট ফেজে হচ্ছে আইজিএম এর প্রেজেন্স দিয়ে ডিটেক্ট করা হয়, এবং অ্যাকিউট এবং কোভ্যালেসেন্স ফেজে
4 টাইমস রাইজ ইন ইমিউনোগ্লোবুলিন টাইটার বা অ্যান্টিবডি টাইটার, এটা দিয়ে আর কি ডিটেক্ট করা হয়। মলিকিউলার ডায়াগনোসিসের জন্য পিসিআর ইউজ করা হয়। আর ট্রিটমেন্টের কোনো অ্যান্টিভাইরাল থেরাপি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ভ্যাকসিন একটা বের হয়েছে ডেঙ্গাভ্যাক্সিয়া, বাংলাদেশেও একটা বের হয়েছে রিসেন্টলি, যেটার নাম হচ্ছে TV005, একটা সিঙ্গেল ডোজ টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন। এমনিতে যে ডেঙ্গাভ্যাক্সিয়া, এটা একটা লাইভ অ্যাটিনুয়েটেড টেট্রাভ্যালেন্ট রিকম্বিনেন্ট ভ্যাকসিন, ইউএসএতে আর কি ইউজ করা হয়। এই ডেঙ্গভ্যাক্সিয়ার ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে একটা ইয়েলো ফিভার ভ্যাকসিনের ব্যাকবোন সেট করে দেন 5টা জিন সেট করা হয়, যে 5টা জিনের 4টা হচ্ছে প্রি মেমব্রেন প্রোটিন কোড করে, চারটা সেরোটাইপের জন্য, প্লাস হচ্ছে এনভেলপ প্রোটিনকে কোড করে, এরকম একটা জিন সেট করা হয়। এই জিনিসগুলি মিলে একটা কমপ্লিট ডেঙ্গভ্যাক্সিয়া ভ্যাকসিন তৈরি করা হয় এবং এইটা ইন্ডিকেটেড অনলি ইন প্রিভিয়াস কেসেস, মানে প্রিভিয়াসলি ডেঙ্গু ইনফেকশন হয়েছে, সেটা ল্যাব ডকুমেন্টেশন হয়েছে, সেই পেশেন্টদের ক্ষেত্রে এটা দেওয়া হয়। কারণ হচ্ছে যদি নিউ পেশেন্টদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা দেওয়া হয়, সেক্ষেত্রে এই ভ্যাকসিনটা হচ্ছে সোর্স অফ প্রাইমারি অ্যান্টিবডি টাইটার কি হতে পারে, মানে প্রাইমারি যে অ্যান্টিবডি টাইটার থেকে আলটিমেটলি ক্রস রিয়াকশন হয়, হেমোরোজিক শক সিনড্রোম হয়েছিল ডেঙ্গি, সেটা আর কি ভ্যাকসিনের জন্য হতে পারে। সো এই ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। আর আমাদের আলোচনা মোটামুটি এইটুকুই ডেঙ্গি নিয়ে।